আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডনমালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ২২, ২৩ এবং ২৮ বছর বয়সী ওই যুবকরা ছুরিকাঘাতে আহত হন এবং সেখানে গতকাল শনিবার রাত 11:30টায় এই ঘটনাটি ঘটে এবং ঘটনার পরপরই ব্যাপক পুলিশ উপস্থিতি ঘটে। পুলিশের পুলিশের কাছে আটক অবস্থায় এক ব্যক্তিকে পুনরায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছে এবং পুলিশ জানিয়েছে এই এলাকায় আগামী কয়েকদিন অতিরিক্ত পুলিশি টহল থাকবে। এই ঘটনার পর উক্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বাসিন্দাদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এটিকে অন্য কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম হিসেবে দেখছে না পুলিশ। এটি স্বাভাবিক ছুরিকাঘাতের ঘটনা হিসেবেই তাদের মূল্যায়ন। এই নিউজটি আজকে স্কাই নিউজে এসেছে এবং সেখানে যেটি এসেছে তাতে বলা হয়েছে যে পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় সংঘটিত একটি সংঘর্ষে ৩ জন ছুরিকাঘাত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের তথ্য অনুযায়ী শনিবার রাত 11:20 রিভার রোড এলাকায় বড় ধরনের মারামারির খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা 22, 23 এবং 28 বছর বয়সী 3 জনকে ছুরিকাঘাতে আঘাত নিয়ে পড়ে থাকতে দেখেন এবং দ্রুত তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে 22 বছর বয়সী ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটজনক বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। অন্যদিকে 23 ও 28 বছর বয়সী 2 ব্যক্তি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পান। পরে তাদেরকে হত্যা চেষ্টার সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায় যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় 23 বছর বয়সী ব্যক্তি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। ঘটনার বিষয়ে চিফ ইন্সপেক্টর মাহমুদ বলেন যে গুরুতর আহত ব্যক্তির ও তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং কী ঘটেছে তা জানতে কর্মকর্তারা দ্রুত তদন্ত চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করা হচ্ছে এবং আগামী কয়েকদিন এই এলাকায় অতিরিক্ত পুলিশি টহল থাকবে। পুলিশের ধারণা ঘটনার সময় আশপাশে অনেক মানুষ উপস্থিত ছিলেন। তাদের তাই প্রত্যক্ষদর্শী, তথ্যদাতা কিংবা মোবাইল ফোন বা ড্যাশ ক্যামের ফুটেজ রয়েছে এমন ব্যক্তিদের সামনে এসে তথ্য দেওয়ার আহ্বান জানান। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ এখনও সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। অর্থাৎ কী কারণে এই সংঘর্ষটি হয়েছে সেটি এখনও পুলিশ জানতে পারেনি। তবে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে সেই তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। ধন্যবাদ সবাইকে।